আজকে সবাই মিলে প্ল্যান করলাম বাড়িতে বার্গার বানাবো। আর বার্গার বানানোর জন্য যেসব কিছু প্রয়োজন সব কিছু আমি আজকে নিয়ে এসেছি। আর দোকান থেকে নিয়ে নিয়েছি এই রুটিটা। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু হাড় ছাড়া মাংস, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিয়েছিলাম। আর হাড়গুলো বাদ দিয়ে দিয়েছিলাম, সলিড মাংস ছিল এখানে। আর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছিলাম। এখানে ছিল মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, এলাচের গুঁড়ো, এই সব ছিল মশলা। সবকিছু মশলা আমি একেবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম মাংসের উপরে দিয়ে। আমি সেগুলোকে এবারে মিক্স করবো। আর তাছাড়া এর উপরে লবণও দিয়ে দিয়েছিলাম, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে সব কিছু একসঙ্গে মিক্স করতে শুরু করলাম। আর এর মধ্যে কিন্তু এখনও আদা রসুনের পেস্ট দেওয়া হয়নি, সেটা একটু হালকা মিক্সড করে তারপরে আমি দেবো। আদা রসুনের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুন, জিরার গুঁড়া, গোটা এলাচ, এরকম বিভিন্ন কাঁচা কিছু মশলা দিয়ে একসঙ্গে পেস্ট করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে এটা ভালো টেস্ট আসে সেই জন্য একেবারে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছিলাম। পরে এটা সাইডে রেখে আমি গ্যাসের উনুনের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার। কেউ কেউ চাইলে এটা তেল দিয়েও করতে পারো, যেহেতু বাটার দিয়ে করলে মনে হয় বেস্ট হবে। এই জন্য পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি ওর ভিতরে। দেওয়ার পরে বাটারটা যতক্ষণ গলছে ততক্ষণ ওয়েট করলাম। ভালোভাবে গরম করার পরেই ওর ভিতরে মাংসগুলো ঢেলে দেবো। যে মাংসটা আগে থেকে সাইড করে রেখে দিয়েছিলাম বানিয়ে, সেই মাংসটাই কড়াইয়ের ভিতরে ঢেলে দেবো। ওটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে হবে। আর ওটা একদম মিডিয়াম আঁচে করতে হবে, একদম মাংসটা যেন ভিতর থেকে পুরোটাই একদম হয়ে যায়, এরকম কাঁচা না থাকে। সেই জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ওরকম চাপা দিয়ে রাখতে হবে। আর আস্তে আস্তে ভাজতে হবে। দেখো এখানে আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। আর বার্গারের জন্য যেসব সবজি লাগে সেই সব সবজিগুলো যতটুকু পেরেছি হাতের কাছে ছিল ততটুকুই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এইগুলো হচ্ছে আমার দাদার ছেলে। এরা খুব বদমাইশে, খুব বদমাইশ। একদম সন্ধ্যাবেলায় এরা এরকম সবাই জোখার সেজে আমাদের বাড়িতে চলে এসেছিল, কারণ আমি ভিডিও করি জানি ওরা আমার ভিডিওতে আসবে, সেই জন্য এসেছে আমাদের বাড়িতে সেজে আমাকে দেখাতে। যে বলছে একটু ভিডিও, তাই ওদেরকে একটু ভিডিও করলাম, জাস্ট ভালো লাগছিল ওদেরকে সেজেছিল। ওরা ভেবেছিল ক্যামেরার সামনে সে কিছু বলবে, কিন্তু একদমই বলতে পারছে না, ভয় পাচ্ছে, চুপচাপ আছে, ঠিক আছে কোনো ব্যাপার। তারপরে আমি ছেঁকে নিয়েছিলাম রুটিগুলোকে এক এক করে। আর এটা আমি দিয়ে দিয়েছি মিওনিস, যেহেতু মিওনিস ডিম দিয়ে তৈরি হয় আমি দেখেছি, সেই জন্য মিওনিসটা আমি আগে থেকে একটু রুটির সঙ্গে ছেঁকে নিয়েছিলাম, যেটা ভালো হয় মনে হয় আমার। তারপরে রুটিটাকে নিয়ে বার্গারের ভিতর দিয়ে দিচ্ছি এক পিস মাংসের উপরে দিয়ে দেবো একটু চিজটা একদম অল্প দিয়েছি, কারণ আমার মা একদমই খেতে চায় না এইসব, সেই জন্য এইসব দিলাম অল্প অল্প করে। আর এর ভিতরে যেসব সবজিগুলো লাগে সেই সব সবজিগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দেবো কিষণ সস, যে যেমন সস খেতে পছন্দ করো সে সেমন সস দিয়ে দেবে। তারপরে সস দেওয়ার পরে একদম ফাইনালি আমাদের বার্গার রেডি হয়ে যাবে। এরকম রেডি করার পরে একটু কড়াইতে ছেঁকে নিতে হবে, তারপর ফাইনালি রেডি হয়ে যাবে। আর আজকে আমার বার্গারটা ঠিকঠাক হয়েছে কিনা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।